নমস্কার, আমি সোমা। আমার গল্প কথায় সবাইকে স্বাগত জানাই। তার সাথে নতুন দিনের একটা নতুন গল্প সবাইকে দেখার অনুরোধ রইল। আর আজকে যে ভিডিওটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করছি সেটা বেশ কিছু মাস আগের। আর এখন অনেকটা রাত হয়েছে, আমরা যাচ্ছি আমার দিদির বাড়িতে খাবার নিয়ে। আসলে এটা প্রচলন অর্পিতা করেছিল ওর বিয়ের পর থেকে। ও যেহেতু একসঙ্গে সবাই মিলে খেত, তো এখানে যেহেতু পুরোটাই একা ছিল, তো এই একসঙ্গে খাওয়ার প্রচলনটা শুরু করেছিল। তো তার জন্যে আমরা সবাই মিলে যাচ্ছি এখন দিদির বাড়ি। অন্য সময় আমাদের বাড়িতে এসেও খাওয়া দাওয়া হয়, কিন্তু ও এখন যাতে বেড়াতে বেশি না হয় রাতে, তার জন্য আমরাই যাচ্ছি দিদির বাড়িতে। আর এখানে দুই ভাই বোন, মানে দাদা দিদি ও বউ ভাই বা বোনের জন্য সাউথ সিটি গেছিল একটা কার্ড কিনতে, মিমিকে দেবে বলে। সেটা রাত্রিবেলা দুজনে এসে মিমিকে এখন দিচ্ছে। এটা কিসের পারপাসে দিচ্ছিস বলে দেবেন? দেখিস মিমি যা না লাগে। দেখি পাতো তুই বড় হয়ে যাচ্ছিস, একটু দাড়ি ফাড়ি গজিয়ে নিয়েছে বলে একটু লজ্জা লজ্জা লাগছে। গজিয়ে গেছে বলে ভাবলি হেভি হয়ে গেছে। ভাই খাওয়ার কেন ইচ্ছা? কারণ হচ্ছে বোন এসে দাদাগিরি করবে। আর বুঝি তো বোনটাকে নাকি সাজাবে, বনুকে সাজাবে, বনুকে নিয়েও খেলতে হবে। তুই তোর বোন বড় হতে তুই তো পুরো দিবি। ওর যে স্ক্র্যাপ বুকটা বানাবো তাতে এটা দেবো। হ্যাঁ, আমি বুঝুর এরকম ইয়েটা রেখে দিচ্ছি স্ক্র্যাপ বুকের মধ্যে। ওর ছোট্ট একটা যে কি নাম বলে অন্নপ্রাশনের কার্ড এইসব দিয়ে বানানো, হাতের ছাপ, পায়ের ছাপ। দেখি সামনের কেসটা কি, সামনেটা দেখাবো। দেখি কি হলো কেসটা। মানে কি দুধের বোতল, দুধের বোতল নিয়ে এসছে একটা। অনেক বড় লেখা। ওরে বাবা, দেখি মোবাইল থেকে জেনেছিস আমি যেটা লিখেছি দেখ আমরা ক্রিয়েট করেছিস। এইরকম ভাবে আমরা করে কেউ কি এখন দুজন মিলে এসে করছি? হ্যাঁ দুজন মিলে। আমাকে বললো যে নিয়ে আমার দিতে পারিসনি, এবারে যা করা করেছে। আমি ছিলাম বলেও কিনতে পেরেছে। উনি বলছে ওইভাবে ওই ডাক্তারটা ছোবড়া নিয়ে আসবে। তা ছোবড়া ছোবড়া লাল নীল যে জানো গায়ে ঘষা যে ছোবড়াগুলো আছে, যে কিছু কেন সেগুলো বিক্রি হবে? শুনবে কোনো মানে আমাকে নাকি ঘষে ফেলে স্নান করো। হ্যাঁ বলে কি বুঝু আছে করেছিস নাকি? বলে কি সেই দিনের ভিডিওটা আর কন্টিনিউ করিনি। আর আজকে যে ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করছি এটা হচ্ছে একদম শেষ মুহূর্ত, মানে অর্পিতার হসপিটালে ভর্তি হওয়ার জাস্ট আগের দিনে। এখন এখানে ওকে হসপিটাল থেকে কী কী বলেছে, কী কী নিয়ে যেতে, সেই সব নিয়ে আমাদের চলছে এখানে হাসাহাসি। আর আমরা বেসিক্যালি দিদিদের বাড়িতে খেলে ওদের ডাইনিং রুমেই খাই, কিন্তু ওদের যেহেতু বেডরুমের মধ্যে এসি রয়েছে, তো এখন যথেষ্ট গরম লাগছিল, তার জন্য আমরা সবাই মিলে এই ঘরটাতে এসে গাজাগাজি করে বসে খাচ্ছি। এটাও কিন্তু আলাদা একটা মজা, সবাই মিলে একসঙ্গে এরমভাবে বসে খাওয়ার। এখানে বসবি, দেখ কোনটা বসবি। বুঝতে পারবো এই কোনায় বসবি, তাহলে মধ্যেই চলে যাচ্ছে। লাল পোষ বালাক পোষ না লাল পোষ সেই সব। আর একসঙ্গে খাওয়া দাওয়া করব বলে এই নয় যে আমাদের খুব ভালো মন্দ কোনো রকম একটা মেনু থাকতে হবে। তো মেনু আমাদের যাই থাকুক না কেন, আচমকাই হয়তো রাত্রেবেলায় অর্পিতা ফোন করে বললো যে দিদি আজকে একসঙ্গে খাবে, তো ব্যাস রাজি হয়ে যাই আমরা তখনই। আমার তো কমন থাকে যা, মানে প্রতিদিন রাতে ডিম সিদ্ধ মাস্ট। ডিম সিদ্ধ ছাড়া আমি ভাতই খেতে পারি না। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে এবার যা পারো তাই দাও। আর অর্পিতার চশমাটা মানে ভেঙে গেছিলো, তার জন্য অর্পিতার এখন চশমা ছাড়া রয়েছে বলে ও মজা করে তাই বলছে যে আমি কিছুই চোখে দেখতে পাচ্ছি না, যা পারো তাই দাও। আর আলু মিষ্টি। আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ভাইরা একটু রেস্ট নিচ্ছে, তো আমরাও এখন বেরিয়ে যাব। আর দেখা হবে কাল সকালবেলায় একেবারে হসপিটাল যাওয়ার সময়। আর এখন অনেকটাই সকালবেলা, আমি বসে চা খাচ্ছি ঘরে, আর সাথে বৃষ্টি থামার অপেক্ষা করছি। আজকে অর্পিতার হসপিটালে ভর্তি হওয়ার দিন, এখন বাজে প্রায় সকাল 6টা। তার সাথে আজকের দিনটা ছিল আরেকটা স্পেশাল, আজকে মহালয়া, শুভ মহালয়া। তো এখন আমরা বৃষ্টি থামার অপেক্ষা করব, আর বৃষ্টিতে না থামলেও কিছু করার নেই, আমাদেরকে বেরাতেই হবে, যেহেতু টাইম দেওয়া আছে সকালবেলাতেই। আর বৃষ্টিটাও কিন্তু ঠিক সময় মতন কমেও গেছে। আর আমরা চলে এসেছি এখন অর্পিতার কাছে,
তো এখান থেকে আমি আর বুচুনি যাব বাইকে করে, আর দিদি আর অর্পিতা যাবে ভাইয়ের সাথে গাড়ি করে। তো ওখান থেকে কাকিমাকেও যেতে তুলতে হবে, আর পল্টুদা যাবে বাইকে করে। তো আমরা সবাই যে যার মতন হসপিটালে পৌঁছাবো, সেখানে গিয়ে আমরা সবার সাথে মিট করবো আবার। সকালে এত বৃষ্টি হয়েছিল যে চারিদিকে না রাস্তার ধারে ধারে অনেক জায়গায় জলও জমে গেছে। আর দেখতে দেখতে আমরা হসপিটালেও পৌঁছে গেছি। ওরা এসে পৌঁছেছে কিনা এখনো ঠিক বুঝতে পারছি না, যেহেতু রাস্তায় আমরা ওদের কোনো রকম ফোন করিনি। এখন যেহেতু অনেকটাই সকালবেলা আর ভোরের দিকে অনেক বৃষ্টি হয়েছে, তাই রাস্তাঘাট কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে এখনো। যে কোনো হসপিটালেই প্রথমে ঢুকলেই একটা খুব সুন্দর জিনিস দেখতে পাওয়া যায়, সেটা এই হসপিটালেও তার ব্যতিক্রম হয়নি, যে ঠাকুরের একটা খুব সুন্দর মূর্তি থাকে। তো এইখানেও রয়েছে সেরকমই একটি মূর্তি, রাধা আর কৃষ্ণের। খুব সুন্দর দেখতে ছিল মূর্তিটা। আর সমস্ত পেশেন্টের বাড়ির লোকদের যাদের স্বাভাবিকভাবে মনস্কামনা থাকে, তারা যেন তাদের পেশেন্টকে বাড়িতে সুস্থ করে ফিরিয়ে নিয়ে যেতে পারে, এবং সেই মনস্কামনা পূরণ হওয়ার জন্যে তারা ঠাকুরকে এখানে নানান রকম গয়না দিয়ে সাজিয়ে দিয়ে যায়। যা দেখি দুজন ঢোক, তারা ছেড়ে দিদি ছেড়ে ওরা চলে যাক। যাবতীয় অফিসিয়ালি কাজপত্র আছে এখানকার, সেগুলো মিটিয়ে নিয়ে এখন অর্পিতাকে ওরা নিয়ে গেছে ভিতরে। ওর ড্রেসটা চেঞ্জ করবে, বাইরের ড্রেসটা চেঞ্জ করে ওরা ওদের হসপিটালে যেমন ড্রেস আছে সেই ড্রেস পরিয়ে ওকে ওর কেবিনে শিফট করে দেবে। তো সেই সময়টুকুতেই আমরা এই বাইরে আশেপাশে একটু ঘুরে বেড়াচ্ছি, যেহেতু ওনারা বলেছেন যে আপনারা একটু ওয়েট করুন, এখান দিয়ে ওকে নিয়ে যাওয়া হবে এবং আপনাদের সাথে ওর দেখা করানো হবে। তার জন্য আমরা এখানে একটু ঘোরাঘুরি করছি। আর আমরা এই ভিতরেই যখন ছিলাম, আমাদেরকে ফোন করে বললো অর্পিতাকে এখন কেবিনে শিফট করছে। আমরা যেই বেরালাম দেখলাম আমাদের পাশ দিয়েই অর্পিতা এখন ক্রস করছে। আর ও তো যথারীতি খুবই টেনশন করছে। ও কেন, যে কোনো মানুষই টেনশন করবে এই সময়টা। কাকিমারও স্বাভাবিক ভয় লাগছে, যেহেতু তার সন্তান, তার তো ভয় লাগবে, টেনশন হবে। আর এটা হচ্ছে সেই ছবি যেটা হচ্ছে 3 জনে হওয়ার আগে 2 জন থাকা অবধি লাস্ট ওদের দুজনের এটা ছবি একসঙ্গে। এখনকার দিনে যেহেতু অনেক রকম সুযোগ সুবিধা আছে, আমার মতে সেই সুযোগগুলোকে মানুষের সবসময় ধরে রাখা উচিত। আর এইটা ছিল অর্পিতার কেবিনের থেকে দেখা বাইরের দৃশ্য। চারিদিক বৃষ্টিতে ভিজে একদম নোংরা, ধুলো, বালি সব মুছে গেছে, আর একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে রাস্তাঘাট সবকিছু। আর ওকে এই বলেই মন ভুলাচ্ছিলাম, যখন একা ফিল করবি তখন ভাববি আমাদের সবার বাড়ির ছাদ থেকে এই বিল্ডিংগুলো দেখা যায়, মানে হসপিটালে, যাতে ও না নিজেকে একা ভাবে, তখন মানে ভাবে যে আমরা সবাই ওকে দেখতে পাচ্ছি। আর সাথে বলেছিলাম যে অবসর টাইম থাকলে ভিডিও করে রাখবি। আসলে ভিডিও করলে কি হয়, যদি ওই মনটা ওই দিকেই ঘুরে যায়, তখন যাতে ওর একাকিত্ব আর না লাগে। তো সেই ওর একাকিত্বে না লাগার যে ভিডিওটা, সেটাই তোমাদের সবার সাথে আমি শেয়ারও করলাম। এই ভিডিওটা অর্পিতা আমায় করে দিয়েছিল। আর অর্পিতার করে দেওয়া এই ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো, আর আমি পরের ভিডিওটা এডিটিং করা শুরু করে দিই। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার একটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন আর সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন।